হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রিতে এমন একটা কনসেপ্ট বলবো যে কনসেপ্টটা না জানলে কেমিস্ট্রি হবেই না, এবং এতটা সহজে কনসেপ্টটা বলবো, জাস্ট 2 থেকে 3 মিনিট দেখবে, তাহলে বুঝে যাবে কেমিস্ট্রিতে কতটা সোজা। এবং প্রতিটা চ্যাপ্টারে তুমি যেখানে কেমিস্ট্রি অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এটা ইউজ হবে। সুতরাং কনসেপ্টটা লাস্ট পর্যন্ত দেখবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকে আমাদের কেমিস্ট্রিতে কনসেপ্ট নাম্বার 4। তো আমি পুরো এনসিইআরটি বেসড কনসেপ্ট থাকবে, পুরো এনসিইআরটি থেকে কালেক্ট করা। সুতরাং শর্ট কনসেপ্ট আমি তোমাদেরকে দিচ্ছি। টপিকটার নাম হলো ভ্যালেন্সি। ওকে, তো জাস্ট দেখো ভ্যালেন্সি কাকে বলে। তো আমরা জানি কোনো অ্যাটম বা এলিমেন্টের ভ্যালেন্স শেলে লাস্ট অরবিটালে যে কটি ইলেকট্রন থাকে সেটাকেই বলে ভ্যালেন্সি, যেটা আমার সব জায়গায় ইউজ হয়। কার ক্ষেত্রে কত ভ্যালেন্সি কিভাবে বার করতে হয়, কি থাকে, আমি ডিটেলসে সবটা বলছি। তোমরা জাস্ট দেখো, 2 থেকে 3 মিনিট ভিডিওটাকে পুরো লাস্ট পর্যন্ত দেখবে। তো দেখো, কোনো অ্যাটম অর এলিমেন্টের আউটার শেলে অর ভ্যালেন্স শেলে যে কটি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলিকে বলা হয় ভ্যালেন্সি। ওকে, তো অক্সিজেনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি। অক্সিজেন একটা অ্যাটম, তো ও অ্যাটমিক নাম্বার 8, 1s2, 2s2, 2p4, 2 2 4 8। ওকে, তো 1s2, এই যে 1, এটা হচ্ছে শেল নাম্বার, ফার্স্ট শেল 1s2, 2s2, 2p4, দিস ইজ সেকেন্ড শেল। ক্লিয়ার? সেকেন্ড শেল। তো দেখো লিখে দিয়েছি ফার্স্ট শেল, মানে n ইকুয়াল টু 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তো এখানে আমার 2 ইলেকট্রন প্রেজেন্ট। সেকেন্ড শেল মানে যে 2s2, 2p4, এটাকে বলছি সেকেন্ড শেল, যেখানে n এর মান 2। তো এখানে আমার ইলেকট্রন নাম্বার 4 আর দিয়ে 6খানা ইলেকট্রন আছে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এটা এটা একটা অ্যাটম, আর অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটনের পজিটিভ চার্জ, নিউট্রনের নিউট্রাল চার্জ। তাহলে অক্সিজেন এই একটা অ্যাটম, এটা অক্সিজেন অ্যাটম। ক্লিয়ার? অক্সিজেন অ্যাটমের মধ্যে দুটো শেল আছে, একটা 1s2, একটা 2s2, 2p4। তাহলে কোনটা লাস্ট শেল? অবভিয়াসলি 1 এবং 2 এর মধ্যে লাস্ট আমার এটাই হবে 2, সেকেন্ড শেল, লাস্ট শেল। তাহলে এই যে যেটা দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট শেল। এই দেখো ফার্স্ট শেলে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। এই একটা ইলেকট্রন দিয়েছে, এই যে এটা, আর এই একটা ইলেকট্রন দিয়েছি, তাহলে 2 ইলেকট্রন ফার্স্ট শেলে। সেকেন্ড শেল, এই যে সেকেন্ড শেলে 6খানা ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। এটাই সেকেন্ড শেল। এই সেলটাকে, সেকেন্ড সেলটাকে বলা হয়, এটাই তো বাইরের দিকে আছে আউটার শেল। এই আউটার শেলের আর এক নাম হচ্ছে ভ্যালেন্স শেল। এখানে এই যে 6টা ইলেকট্রন আছে, তাহলে এই 6টাই হচ্ছে তার ভ্যালেন্সি। ক্লিয়ার? এটাকে বলে ভ্যালেন্সি। আর এই ইনার শেল রয়েছে ভেতরে, যেখানে দুটো ইলেকট্রন আছে, যে ইনার শেল, যেখানে যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন, এই যে ইনার শেল। এইবার আমার কথা হচ্ছে, আমি কি করে শর্ট টেকনিকের মাধ্যমে আমি কিন্তু বার করতে পারবো ভ্যালেন্সি, সেটা আমি বলছি। প্রত্যেকে দেখো, তাহলে আমাদের সবার প্রথমে জানতে হবে কিছু গ্রুপ নাম্বার গুলো জানতে হবে। দেখো, গ্রুপ 13 যেটা সব থেকে বেশি ইউজ হয়, যেগুলো গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, এই কটা আমাদের গ্রুপ জানতে হয় আমাদের পি ব্লকে। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম কে কোন গ্রুপে থাকে সবাই জানো। এইবার আমার কথা হচ্ছে কি করে শর্ট টেকনিকের মাধ্যমে ভ্যালেন্সি বার করব। একটা কথা মনে রাখবে, ভ্যালেন্সি দুটো টাইপসের হয়, একটা নরমাল ভ্যালেন্সি, একটা অক্টেট ভ্যালেন্সি। একটা নরমাল ভ্যালেন্সি, একটা অক্টেট ভ্যালেন্সি। নরমাল ভ্যালেন্সি মানে কি? তুমি যদি জানো কোন গ্রুপে কোন এলিমেন্টটা আছে, কোন গ্রুপে কোন অ্যাটমটা আছে, জাস্ট তুমি জানবে আর ঝপাং করে কেটে দেবে বাদিক থেকে একটা, বাদিক থেকে এক কেটে দেবে, সেটাই হচ্ছে নরমাল ভ্যালেন্সি। এখানে আমি লিখে দিয়েছি এনবি দিয়ে। নরমাল ভ্যালেন্সি বার মানে গ্রুপ নাম্বার থেকে বাদিক থেকে এক কেটে দেবো। এটা মানে কি? সাপোজ মনে করো কোনো এলিমেন্ট তোমাকে বললো বোরনের ভ্যালেন্সি কত, তাহলে তোমাকে গ্রুপ নাম্বার জানতে হবে। বোরন কত নম্বর গ্রুপে আছে? 13, 13। তাহলে কি বলছি? নরমাল ভ্যালেন্সি মানে গ্রুপ নাম্বারের বাদিক থেকে, এটা কত নম্বর গ্রুপ? 13। তাহলে গ্রুপ নাম্বারের বাদিক থেকে যে এক কেটে বাদ দেবো, এই যে একটাকে মুছে দিলাম, দেখো একটাকে মুছে বাদ দিলাম, তাহলে নরমাল ভ্যালেন্সি, এটাই হচ্ছে নরমাল ভ্যালেন্সি 3। তাহলে কোন গ্রুপের লেফট সাইড থেকে একটাকে বাদ দেবে কেটে, সেটা যেটা দাঁড়িয়ে থাকবে সেটাই তার নরমাল ভ্যালেন্সি। এবং অক্টেট ভ্যালেন্সি কি? নরমাল ভ্যালেন্সি যেটা বেরোবে তা সেটা আর কত হলে 8 হবে, তাহলে 3, 5 হলে 8 হবে।
তাহলে অক্টেট ভ্যালেন্সি। তাহলে এখানে দেওয়া আছে নর্মাল ভ্যালেন্সি, এই যে গ্রুপ নাম্বার, এটা নর্মাল ভ্যালেন্সি মানে কিন্তু বাদিক থেকে এক কেটে বাদ দেওয়া, গ্রুপের বাদিক থেকে এক কেটে বাদ দেওয়া। আর অক্টেট ভ্যালেন্সি মানে নর্মাল ভ্যালেন্সি আর কত হলে 8 হবে, সেটা হচ্ছে অক্টেট ভ্যালেন্সি। তাহলে দেখো গ্রুপ 13, তাহলে নর্মাল ভ্যালেন্সি মানে বলে দিয়েছি যে বাদিক থেকে লেফট সাইড থেকে এক কেটে বাদ দেবে, তাহলে এক কেটে 13 থেকে এক কেটে বাদ দাও, এই যে একটাকে মুছে দাও, দেখো নর্মাল ভ্যালেন্সি 3, 3 আর কত হলে 8 হবে, অক্টেট মানে 8, 3 আর কত হলে 8 হবে 5, 4 5 6 7 8 5। গ্রুপ 14 নর্মাল ভ্যালেন্সি মানে বাদিক থেকে এক কেটে বাদ দাও 4, তাহলে 4 আর কত হলে 8 হবে 4, তাহলে অক্টেট ভ্যালেন্সি 4। 15 গ্রুপের মধ্যে যদি কেউ পড়ে তোমাকে মনে করো তোমাকে জিজ্ঞেস করলো আর্সেনিকের ভ্যালেন্সি নরমাল ভ্যালেন্সি কত, তাহলে তোমাকে জানতে হবে আর্সেনিক কত নম্বর গ্রুপে আছে, 15 গ্রুপে 15, তাহলে বাদিক থেকে একটাকে মুছে দাও, 5 পড়ে থাকে, দেখো এক মুছে দিলে 15 থেকে যদি এই একটাকে আমি মুছে দিই তাহলে পড়ে থাকে 5, তাহলে এটাই হচ্ছে বাদিক থেকে এক মুছে দেওয়াকে বলে নরমাল ভ্যালেন্সি, নরমাল ভ্যালেন্সি। তাহলে 5 আর কত হলে 8 হবে, 5 আর 3 হলে 8 হবে, যে অক্টেট ভ্যালেন্সি 3। 16 গ্রুপে যদি কোনো এলিমেন্ট থেকে সেলেনিয়ামে জিজ্ঞেস করলো যে নরমাল ভ্যালেন্সি কত, তাহলে সেলেনিয়াম কত নম্বর গ্রুপে আছে সেটাকে জানতে হবে। সেলেনিয়াম 16 গ্রুপে থাকে, সেই কারণে 16 এর মধ্যে থেকে বাদিক থেকে এক কেটে বাদ দাও, 16 থেকে একটাকে যদি এটা মুছে দিই তাহলে 6 পড়ে থাকে, এটা নরমাল ভ্যালেন্সি। আর অক্টেট ভ্যালেন্সি কত, 6 আর কত হলে 8 হবে 7 8 2, অক্টেট ভ্যালেন্সি। 17 তোমার 7 এক কেটে বাদ দাও, নরমাল ভ্যালেন্সি। আর 7 কত হলে 8 হবে 1, একদম সোজা, একদম ইজি। কনসেপ্টটা দেখো লাস্ট পর্যন্ত, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কাজে দেবে। সব থেকে বেশি ইউজ হয় নরমাল ভ্যালেন্সিটা, আমাদের লোন পেয়ার বার করতে গেলে নরমাল ভ্যালেন্সি ইউজ হয়, বিভিন্ন জায়গায় নরমাল ভ্যালেন্সিটা বেশি ইউজ হয়। তো তোমরা এই কনসেপ্টটা দেখো, জাস্ট কয়েক সেকেন্ডে সমস্ত এমসিকিউ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্রতিদিন আমার একটা করে কনসেপ্ট আসে এনসিইআরটি বেস্ট, জাস্ট একবার দেখো এবং চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন রাত 9টার থেকে আমার এমসিকিউ সেশন হয়, আজকে হয়নি, কালকে থেকে হবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবার